বন্ধুরা, আমার শাশুড়ি মা নিজের সব সাদা চুলগুলোকে কালো করে ফেলেছে এই টোটকা ব্যবহার করে। এই টোটকা ব্যবহার করে তার সব সাদা চুল কালো হয়ে উঠেছে। এছাড়াও তার চুল হয়ে উঠেছে ঘন মজবুত, চুল একেবারে কালো হয়ে গেছে। তুমিও যদি এই টোটকাকে ব্যবহার করো, তোমার যদি অসময়ে চুল পেকে যাচ্ছে সেখান থেকে তোমার চুলটা ঘন হবে, নতুন চুল গজাবে, চুল মসৃণ হবে। যদি স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে সেখানে নতুন চুল গজাবে, তার সাথে সাথে চুলটা মসৃণ হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আমার চুলে লাগিয়েছি কতটা কালো রং এর। এইটা হলো কিছুই না, আমাদের আশেপাশে থাকা কেশুতি পাতা বা ভিঙ্গরাজ। ভিঙ্গরাজকে চুলের রাজাও বলে হয়ে থাকে, এটাকে কেশরাজও বলা হয়ে থাকে। আমাদের চুলে যত সমস্যা আছে সব সমস্যা ভিঙ্গরাজ একাই কিন্তু খতম করে ফেলতে পারে। এর মধ্যে ছোট ছোট ফুল হয় সাদা রঙের, সেই ফুল দেখলেই বোঝা যায় যে এটা কেশুতি পাতা বা ভিঙ্গরাজ পাতা। তোমার চুল পড়া থেকে রোধ করবে, চুলকে কালো করবে। যদি ছোটোর থেকে তোমার বাচ্চার স্ক্যাল্পে যদি এই পাতা বেটে লাগিয়ে দাও, চুল ঘন হতে শুরু করবে, চুলটা একদম কালো থাকবে সব সময়ের জন্য। অনেক সময় বাচ্চাদের চুলগুলো লাল হয়ে যায়, যদি এই পাতা বেটে বেটে রস লাগাও বা এই পাতার তেল বানিয়ে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমার বাচ্চার চুলগুলো একদম কালো থাকবে। এই পাতা দিয়ে বানানো তেলের ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তুমি চাইলে সেই তেল বানিয়েও বাচ্চাদের চুলে বা নিজের চুলেও লাগিয়ে দেখতে পারো। দারুণ এর ফলাফল হয়। চুল পড়ার জন্য তুমি খুব ভুগছো, সেখান থেকে চুল পড়া বন্ধ করবে, চুলটাকে কালো রাখবে। আমি সব পাতাগুলো ডাঁটির থেকে ছাড়িয়ে নিলাম। এবার এই পাতাগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে ফেলতে হবে। এই পাতা সাধারণত জলা জায়গায় হয়ে থাকে, যেখানে স্যাঁতস্যাঁতে জায়গা সেখানে হয়ে থাকে, তার জন্য তোমাকে এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এই বর্ষাকালে চারিদিকে এই পাতা দেখা যায়, তাই বর্ষাকালটা জুড়ে যদি তুমি এই পাতার রসকে নিজের চুলে লাগাও বা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি চুলে লাগাতে পারো, তোমার চুল পড়ার সমস্যা বন্ধ হবে, অকল্পক্যতার থেকে তুমি রক্ষা পাবে। রেগুলার সপ্তাহে 2 দিন করে যদি এই পাতার হেয়ার মাস্ক লাগাও, তোমার ড্যান্ড্রাফ থাকে, যদি স্ক্যাল্পে প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়ে রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে, সেটা কমে যাবে। তার সাথে সাথে চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে। আর চুল যে সাদা চুলগুলো যে কালো হতে শুরু করবে সেটা তো এক্সট্রা বোনাস টিপস। তাই বন্ধুরা, এই পাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিলাম। এরপর আমি দেখতে পাচ্ছ জলটা কতটা কালো হয়ে গেছে, কতগুলো নোংরা ছিল। এরপর আমি নিয়ে নেব এর সাথে কিছু জবা ফুল। জবা ফুল এখন গরমের মধ্যে জবা ফুল রেগুলার হয়, সব গাছেই 1-2 করে হলেও জবা ফুল হয়। আমি জবা ফুলগুলোকে রেখে দিই, আমার শাশুড়ি জবা ফুলগুলো দেয়, তাই পুজো দেওয়ার পরেই জবা ফুলগুলোকে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই। প্রায় 8-9টা জবা ফুল নিয়ে নাও। এরকম তোমার কাছে ফ্রেশ জবা ফুল থাকলে সেটাও নিতে পারো, বা আমার মতো শুকনো জবা ফুল থাকলে সেটাও নিয়ে নাও। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পাতাগুলো আর এই জবা ফুলগুলোকে দিয়ে দাও। আর কোনো ইনগ্রিডিয়েন্ট লাগবে না বন্ধুরা, একদম দিয়ে এই দুটো জিনিস দিয়ে তুমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নাও। ব্লেন্ড করে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নাও। এই পেস্ট বা এই হেয়ার মাস্কের মতো এটাকে চুলে লাগাও। চুলে লাগিয়ে রাখো 1 থেকে 2 ঘন্টা, যতক্ষণ তোমার কাছে হাতে সময় আছে। অন্তত 1 ঘন্টা তো অবশ্যই লাগাবে। তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে, কোনো শ্যাম্পু করবে না। শ্যাম্পু করার প্রয়োজন নেই, কারণ এর মধ্যে আমি তেল বা অন্য কিছু দিচ্ছি না। নর্মাল এই পাতা আর এই ফুলকে একসাথে জল দিয়ে বেটে নাও। জল প্রয়োজন অনুযায়ী দেবে, আমি পরেও কিন্তু একবার জল দিয়েছিলাম। একেবারে মিহি পেস্ট বানিয়ে নাও। দেখতে পাচ্ছ কতটা ডার্ক কালো রং এসছে এই পেস্টটার। একদম পাতাগুলো সবুজ ছিল, সেখান থেকে পাতাগুলো বাটার পর একদম কালো রং এসে গেছে। এই পেস্টকে তুমি পুরো চুলে লাগিয়ে ফেলো। চুলে লাগিয়ে ফেলে চুলটাকে ঢেকে রেখে দাও। শাওয়ার ক্যাপ বা তোমার কাছে
প্লাস্টিক থাকলে সেই প্লাস্টিক দিয়ে চুলটাকে ঢেকে 2 ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য যা সময় আছে সেই সময় পর্যন্ত চুলে লাগিয়ে রাখো। তারপর জল দিয়ে ধুয়ে ফেলো। 1 বা 2 দিন বাদে ভালো করে চুলে তেল দিয়ে আবার তুমি শ্যাম্পু করে নাও। এই রকম এই হেয়ার মাস্কে সপ্তাহে যদি 2 দিন রাখতে পারো, 2 দিন লাগাতে পারো, খুবই ভালো ফল পাবে। সপ্তাহে যদি না সময় থাকে 1 দিন করে অবশ্যই লাগাও, দারুণ রেজাল্ট আসবে। চুলগুলো কালো হবে, এই যে বর্ষায় চুল পড়ে যাচ্ছে, চুল পড়ার সমস্যার থেকে রক্ষা পাবে, চুলটা কিন্তু সিল্কি স্মুথ থাকবে। আজকের মতো এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।